আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করার চেষ্টা করব যে আপনারা ব্রুডিং অবস্থায় মুরগির বাচ্চাদের যে ওষুধগুলো দিবেন। তো আপনারা যেদিন বাচ্চা নিয়ে আসবেন ওই দিনেই আপনারা আনার প্রথমেই মুরগির বাচ্চা যদি যখন আপনারা এরকম ব্রুডিং সেট রেডি করার পর যখন এখানে ছাড়বেন, ছাড়ার আধা ঘন্টা আগে এই যে হপার দেখতে পাচ্ছেন, এখানে যে লাইটগুলো আছে সম্পূর্ণ লাইট দিয়ে আপনারা আধা ঘন্টা আগে লাইটগুলো অন করে দিবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই জায়গার যে তাপমাত্রাটা ওটা আপনি যতটুকু প্রয়োজন আপনি ব্রুডিং অবস্থায় 5-7 দিন 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ব্রুডিংয়ের যে তাপমাত্রাটা ওটা 100% ইনশাল্লাহ সঠিক হবে। সেক্ষেত্রে আপনার বাচ্চা মারা যাওয়া বা অন্য ধরনের কোনো প্রবলেম ইনশাল্লাহ আশা করি হবে না। আমি যে নিয়মটা করি আসলে আমি সেই কথাটা আপনাদের বলতেছি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্য অন্য লোক অন্য অন্যভাবে করতে পারবে, তো আমি এইভাবে করে আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাইছি, এই জন্য আপনাদের বিষয়টা জানাচ্ছি। তো আপনারা এই জিনিসটা করবেন। তারপর যে জিনিসটা করবেন সেটা যে বাচ্চা ছেড়ে দেওয়ার পরে আপনারা ছেড়ে দেওয়ার আগে এই নিচে যে জিনিসগুলো করবেন তখন এই ডাইরেক্ট লিটারের উপর ছেড়ে দিবেন না, তখন এরকম পেপার দিয়ে পেপারের উপর বাচ্চাগুলো ছেড়ে দিবেন প্রথম 2-1 দিন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু শক্ত জায়গা হলে বাচ্চা হাঁটাচলা করতে সহজ হবে। কিন্তু আপনারা যদি ডাইরেক্ট আনার পর প্রথমেই এই লিটারের উপর ছেড়ে দেন তাহলে দেখা যাচ্ছে বাচ্চা সঠিক মতো হাঁটাচলা করতে পারে না, সেক্ষেত্রে প্রবলেম হয়। তো এই দ্বিতীয় টিপস, আপনারা পেপার ব্যবহার করবেন। তারপরে যে বিষয়টা প্রথম দিন আপনারা প্রথম আনার পরবর্তী টাইমেই লাইসোবিট দিয়ে 1 লিটার পানিতে 1 গ্রাম হবে লাইসোবিট দিবেন প্রথম 8 ঘন্টা, ঠিক আছে? তো তার পরবর্তীতে আপনারা আবার একটা ওষুধ দিতে পারেন, যেহেতু বাচ্চাগুলো অনেক ঝাঁকি খায় বা আনার সময় অনেক মানে ঝামেলা হয়। তো সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে অনেক ধরনের প্রবলেম হইতে পারে, বাতাস লেগে ঠান্ডা লাগতে পারে। তো আনার পর আপনারা লাইসোবিট প্রথম 8 ঘন্টা চালানোর পর আপনারা ফার্স্ট বেড এই যে ওষুধটা এটা দিতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ধরনের ব্যথায় যেখানে লেখাই আছে দেখেন পেইন ফেভার, জ্বর বা ব্যথা, এই দুইটার জন্য আলহামদুলিল্লাহ এটা বেশ ভালো কাজ করে। এটাও 1 লিটারে 1 মিলিগ্রাম দিতে পারেন। তো তারপর আপনাদের আর একটা কথা বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের বাচ্চা এইভাবে আপনারা দিবেন। তো এইভাবে দেখা যাচ্ছে আপনার 2-3 দিন দিলেন, তারপর দেখা যাচ্ছে কি আপনারা বারবার আসবেন আর দেখবেন। আর একটা বিষয় এখানে আমি কথা বলি, আপনারা যখন খাবার দিবেন তখন তাজা খাবারটা দিবেন। একবার এমন করবেন না যে খাবার দিয়ে রেখে দিয়েছেন আর আবার সকালে দিলেন আর সন্ধ্যায় দিলেন, এরকম কিন্তু হবে না। আপনার ব্রুডিং অবস্থায় বাচ্চাকে পানি দিবেন 6 বার থেকে 8 বার, খাবার দিবেন মিনিমাম 5 বার। নতুন নতুন সবসময় তাজা খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের এখানে একটা কথা বলি, আপনাকে যদি নতুন নতুন তাজা খাবার দেওয়া হয় আপনিও কিন্তু খাবেন, কিন্তু আপনার একই খাবার যদি আমি সবসময় সামনে রেখে দিই তাহলে কিন্তু আপনার খাওয়ার প্রতি একটা অনীহা চলে আসবে। তো হাঁস মুরগি যে বিষয়টাই বলি আসলে এদের ক্ষেত্রে একই নিয়ম। তো আপনারা ওই জিনিসটা করবেন। আর একটা বিষয় কথা বলি, যখন দেখবেন যে মুরগির আমাশয় জাতীয় বা আমাশয় আসতেছে, তো তখন আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারবেন। এইটা আপনার 1 লিটারে 1 মিলিগ্রাম ব্যবহার করবেন। তো ইনশাল্লাহ দেখা যাচ্ছে এটা যদি 2 থেকে 3 দিন ব্যবহার করেন তো ইনশাল্লাহ সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে, প্রবলেমটা থাকবে না। তো তারপর আপনারা আরেকটা যে কাজটা করবেন সেটা এবার আসি ভ্যাকসিনের বিষয়। যখন 5 দিন বয়স হবে তখন আপনারা এই যে ভ্যাকসিনটা আমার হাতে দেখতে পাচ্ছেন, রানীক্ষেতের যে ভ্যাকসিনটা, এটা আপনারা অবশ্যই 5 দিন বয়সে চোখে ড্রপ দিয়ে দেবেন। তো অবশ্যই যদি আপনাদের কিভাবে ভ্যাকসিন দিতে হয় এই ভিডিওটা যদি দেখার প্রয়োজন হয়, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ 2 জায়গাতেই দেওয়া আছে, অবশ্যই দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আশা করি। তো তারপরে যে বিষয়টা বলি, আপনাদের দেখা যাচ্ছে কি অনেক সময় বাচ্চা গলা টান দেয় বা শ্বাসনালীজনিত বা ঠান্ডাজনিত যদি কোনো প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আপনারা ডক্সিএবেট এই ওষুধটা দিতে পারেন। তো আমি যেগুলো ব্যবহার করি আর কি, তো এই ওষুধটা দিলে আলহামদুলিল্লাহ আমি বেশ ভালোই ফলাফল পাইছি এই পর্যন্ত, ঠিক আছে? তো এরপরে আমি আপনাদের লাস্ট আর একটা ওষুধ নিয়ে আলোচনা করবো, সেটা কি দেখবেন যে অনেক বাচ্চা আস্তে আস্তে শুকায় যায়, ওজন কমে যায়। খাই দেয় ঠিকই, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে ওজনগুলো কমে আসে। তো সেইটার সমাধান করতে আপনারা ইমোটিল, এই যে ইমোটিল যেটা, এটা 1 লিটারে মাত্র 2টা ট্যাবলেট দিয়ে গুলাই দিবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাতলা পায়খানা জনিত সমস্যা বা এমনি যে কোনো সমস্যার কারণেই হোক বা মুরগি যদি আস্তে আস্তে শুকায় যায়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইনশাল্লাহ এই ওষুধটা দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর লাস্ট, আমি অ্যান্টিবায়োটিক কখনোই আমি ইউজ করি না, কারণ অ্যান্টিবায়োটিক মুরগি আনার পরবর্তী টাইমের সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিলে দেখা যাচ্ছে যে আপনার এমনি যদি স্বাভাবিক অবস্থায় 1 মাসে যদি ওজন 1 কেজি হয়, তো অ্যান্টিবায়োটিক দিলে দেখা যাচ্ছে মিনিমাম 200 গ্রাম কম হবে, কারণ অ্যান্টিবায়োটিক দিলে মুরগির গ্রোথটা কমে আসে। তো আমি অ্যান্টিবায়োটিক হিসেবে এইটা ব্যবহার করি খুব সীমিত, যখন দেখি একেবারে অন্য ওষুধে কাজ করতেছে না তখন লাস্ট অপশন হিসাবে আমি এটা ব্যবহার করি। তো আপনারাও চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিক যত সময় না দেওয়া যায় তত সময় ভালো, কারণ অ্যান্টিবায়োটিক দিলে অবশ্যই দেখবেন যে আপনাদের মুরগির যে গ্রোথটা ওটা আস্তে আস্তে কমে আসে। তো আলহামদুলিল্লাহ যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আজকে প্রায় 15 দিন। তো মাশাল্লাহ দেখেন সাইজ কেমন হয়েছে।
তো খাবার দাবার মাশাআল্লাহ সব কিছু ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজ লাইক করবেন এবং পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাল্লাহ এরকম নানা রকম তথ্যভিত্তিক কৃষি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো সবাই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে, আপনাদের মাঝে এইরকম উপকৃত বা কিছু তথ্যমূলক ভিডিও নিয়ে আসার ক্ষমতা দান করে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।